দেখো আমরা বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান করছিলাম। তো এখন সেম টাইপের মানে একই ধরনের কয়েকটা সমস্যা আমরা সমাধান করব। এগুলো তোমাদের সাধারণত অবজেক্টিভে আসে, লিখিত পরীক্ষাতেও আসতে পারে, 2 মার্কের জন্য খ নম্বরে আসতে পারে, কিন্তু অবজেক্টিভে এই ধরনের প্রবলেম মানে প্রশ্ন খুবই আসে। দেখো এখানে এটা হলো ও, মানে অক্সিজেনের এটা একটা প্রতীক, ঠিক আছে, অক্সিজেনের একটা পরমাণু বুঝাইতেছে। নিচে আছে 8, উপরে আছে 16, আর এখানে ডান দিকে উপরে আছে 2-, ঠিক আছে। বলছে এটা নিউট্রন সংখ্যা কত, ঠিক আছে। একদম জিনিসটা তোমাদের কাছে নতুন মনে হলেও অনেক সহজ। এই যে অক্সিজেন এখানে এটা প্রতীকটা, পরমাণুটা দেখতে পাচ্ছ, প্রতীকটা নিচে যে সংখ্যাটা লেখা থাকবে এটা হলো পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা লেখা থাকবে সেটা হলো ভর সংখ্যা, আর এইখানে যেটা লেখা থাকবে এটা হলো তার আধানের পরিমাণ। আধানের পরিমাণ বলতে এই মৌলটা, এই পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে সেই জিনিসটা বুঝাবে। 2-, এটা থেকে আমরা বুঝতেছি এ কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করছে। 2- মানে কি, ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করলে তো অ্যানায়ন হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি বুঝতে পারছো কথা? তো যাই হোক, আমার এই প্রশ্নটা সলভ করার জন্য এটার কোনো আসলে প্রয়োজন পড়বে না। দেখো পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা কত, 16। তার পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটনের সংখ্যা, তার মানে প্রোটন হলো 8টা। প্রোটন কয়টা? 8টা। ভর সংখ্যা মানে হলো ভর সংখ্যা 16, তার মানে প্রোটন এবং নিউট্রন মিলে 16। এখন বলো, প্রোটন 8টা, প্রোটন এবং নিউট্রন মিলে 16টা, তাহলে নিউট্রন কয়টা? ইয়াস, নিউট্রন হলো 8টা। কি বোঝা গেছে? আচ্ছা, যদি এখানে বলে ইলেকট্রন সংখ্যা কত, এইটার ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা আমি বলি, স্বাভাবিকভাবে যদি মাইনাস চিহ্ন না থাকতো তাহলে আমরা জানি যে প্রোটন যত থাকবে ইলেকট্রনও তত থাকবে, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যাটা কি হবে? সমান হবে। তাহলে এখানে প্রোটন যেহেতু 8টা, ইলেকট্রনও হবে 8টা, কিন্তু এইখানে 2- আছে। এই 2- অর্থ হইলো এখানে কিন্তু 2টা ইলেকট্রন প্রবেশ করছে। ইলেকট্রন এখানে স্বাভাবিকভাবে 8টা ছিল, কিন্তু এখানে এখন 2টা ইলেকট্রন ঢুকছে। 2টা ইলেকট্রন প্রবেশ করার কারণে এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10। কি বোঝা গেছে? তাহলে এই মৌলটার ইলেকট্রন সংখ্যা যদি নির্ণয় করতে বলতো তাহলে ইলেকট্রন সংখ্যা হইতো 10। কি বোঝা গেছে? এবং দেখো এইখানে দেখি, এইটা আসি, 2 নম্বরটাতে আসো। এটার ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে, তাহলে এটা ইলেকট্রন সংখ্যা বের করা খুবই সহজ। দেখো পারমাণবিক সংখ্যা কত? 8, মানে প্রোটন কয়টা? 8টা। প্রোটন 8টা মানে কি, তার ইলেকট্রনও থাকার কথা 8টা, কিন্তু এখানে 2- আছে। 2- আছে মানে কি, 2টা ইলেকট্রন প্রবেশ করছে। 2- দেখে কেউ আবার মাইনাস করে দিও না। 2- মানে ওখানে 2টা ইলেকট্রন ঢুকছে, তাহলে ইলেকট্রন আগে ছিল 8টা, স্বাভাবিকভাবে 8টা ছিল, আরো 2টা ঢুকে এখন ইলেকট্রন হয়ে গেছে 10টা। কি ক্লিয়ার? তাহলে এটা ইলেকট্রন সংখ্যা হলো 10। কি বোঝা গেছে? আচ্ছা, যদি বলা হয় এখানকার নিউট্রন সংখ্যা কত, এইটা হলো ভর সংখ্যা, এটা হলো পারমাণবিক সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা বাইর হবে, বিয়োগ করলে 9 হবে, তাহলে নিউট্রন সংখ্যা হলো 9টা। কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নটা সলভ করবো। দেখো এটা অ্যালুমিনিয়ামের, এটা হলো একটা পরমাণু, নিচে আছে 13, উপরে আছে 27, ঠিক আছে। আচ্ছা 13 মানে এটা, তার মানে পারমাণবিক সংখ্যা 13 আর ভর সংখ্যা হলো 27। তাহলে এখন যদি বলা হয় প্রোটন কয়টা, এটার প্রোটন হলো 13টা, পারমাণবিক সংখ্যাটাই প্রোটনের সংখ্যা। নিউট্রন কয়টা? ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যাটা বিয়োগ করো, 27 থেকে 13 বিয়োগ করো, নিউট্রন হলো 14টা। কি বুঝতে পারছো? এখন বলছে ইলেকট্রন কয়টা, এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বের করতে বলছে। এইখানে আচ্ছা, স্বাভাবিকভাবে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা কি হয়? সমান হয়। স্বাভাবিকভাবে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। তাহলে এখানে তো প্রোটন আছে 13টা, তাহলে এর ইলেকট্রনও হওয়ার কথা 13, কিন্তু এখানে 3+ মানে কি, এই অ্যালুমিনিয়াম পরমাণু 3টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করছে, তার কিন্তু 13টাই ছিল, সে 3টা ত্যাগ করছে, তাহলে এখন তাহলে ইলেকট্রন কয়টা? 10টা, তাহলে ইলেকট্রন সংখ্যা হলো 10। কি ক্লিয়ার? তাহলে এটা বোধহয় নিজেই পারবা। তারপরেও আমি বলি ক্যালসিয়াম, ঠিক আছে, কি বের করতে বলছে? ইলেকট্রন সংখ্যা। দেখো পারমাণবিক সংখ্যা কত? 20, তার মানে প্রোটন কয়টা বলো? প্রোটন হলো 20টা। আচ্ছা, এইটা হলো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা থেকে 20 বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। নিউট্রন সংখ্যা কত? 20, যদিও নিউট্রন সংখ্যা বের করতে বলেনি, আমি বের করে দেখাইলাম। আর ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে, তো ইলেকট্রন সংখ্যা কত হবে? 18 হবে। কেন 18 হবে? এখানে যেহেতু 2+ আছে, 2+ থাকার অর্থ হলো 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে, তার স্বাভাবিকভাবে ইলেকট্রন 20টা হবে, কিন্তু সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য ইলেকট্রন এখন 18টা। কি বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? এই টাইপের যে কোনো সমস্যা এখন কি সমাধান করা যাবে? আচ্ছা, থ্যাংক ইউ।